হ্যালো গাইস, আপনাদের সামনে আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা দেখব অ্যাডিডাসের লোগো কীভাবে খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন শুরু। প্রথমে আমরা adobe illustrator ফাইলটি ওপেন করে নেব। এরপর Ctrl+N দিয়ে আমরা একটি নিউ পেজ নেব। এখন ওকে। এলিপস টুল দিয়ে আমরা একটি লম্বা আকৃতির বৃত্ত নেব। এরপর বৃত্তটির দুটি মাথা আমরা কনভার্ট করে সরু করে নেব। এরপর বৃত্তটিকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে আলট্রা দিয়ে চেপে ধরে ডবল কপি নেব। এরপর আমরা রোটেট টুল সিলেক্ট করে আমরা বৃত্তটিকে রোটেট করে নেব। এরপর রোটেট করার পরে আমরা এটিকে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা রিফ্লেক্ট টুল দিয়ে আরেকটি বৃত্ত নিয়ে সেটিকে রিফ্লেক্ট করব। কপি। এরপর আমরা Ctrl+R দিয়ে রুলার টুল টেনে নেব, উপর থেকে একটা, পাশ থেকে আরেকটা। রুলার টুলটি টেনে আমরা দেখলাম যে লাইনটি বাঁকা আছে কিনা। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা স্ট্রোক কালার নান করে দেব এবং ফিল কালার ব্ল্যাক করে দেব এবং মাউসের রাইট বাটন সিলেক্ট করে গ্রুপ করে নেব। এরপর আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল টুল এরকমভাবে লম্বা আকৃতির নেব এবং রেক্ট্যাঙ্গেল টুলটির কালার দেব সাদা। এরপর আমরা রেক্ট্যাঙ্গেল টুলটিকে কপি করে আরটা সিলেক্ট করে কপি করে আমরা আরও দুটি নিয়ে নেব। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের কোণগুলোকে কেটে আলাদা করে নেব। দুটি শেপ হয়ে গেলে তখন আমরা ওইখান থেকে বাইরের টুলগুলো সিলেক্ট করলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এটি ডিলিট হয়ে যাবে। ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এরপর সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। এরপর টেক্সট টুল দিয়ে আমরা
ADIDAS লিখব। টেক্সটের জন্য আমরা মাইরিয়াড প্রো রেগুলার এবং ফন্ট রেগুলার রেখে দিয়েছি। ফন্টের সাইজ পরিমাণ মতো আপনারা নিতে পারেন, এটি অ্যাডজাস্ট হয়েছে। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে স্টাইলিশ ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এক্সের অফসেট বাড়াবো। প্রিভিউ দিলে আমরা সেটিকে দেখতে পাবো কতটুকু পরিবর্তন হচ্ছে। আমরা আরও বাড়াবো। ওকে, এরপর সিলেক্ট করলাম। এখন আমরা সেভ দিতে পারি। সেভ অ্যাজ দিয়ে নতুন করে আর একটা ফাইল করতে পারি। এক্সপোর্ট দিলে আমরা আর একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আমরা নানা রকমভাবে ফাইলে সিলেক্ট করতে পারি, যেমন জেপিজি, পিএনজি, পিএসডি, এরকম আরও নানা রকমের ফাইল। এটা শুধুমাত্র এক্সপোর্ট করলেই আসবে। সেভ দিলে শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি সেভ হয়ে যায়, কিন্তু এখানে আমরা যদি এক্সপোর্ট করি তবে আমরা নানা রকম ফাইলে সেভ করতে পারি।